বা লার্নিং ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের ক্লাস 11-এর যে ক্লাসটা নিচ্ছিলাম সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, তোমরা সবাই জানো। এবং এই প্ল্যান্ট টিস্যু চলছিল আমাদের, এবং আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সরল স্থায়ী কলা। তার সিম্পল পার্মানেন্ট টিস্যু যেটা হচ্ছিল তার তিনটে ভাগ ছিল: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবং গত দিনের ক্লাসে তোমরা দেখেছো প্যারেনকাইমা সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা পেয়েছো। তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরল স্থায়ী কলার দুটো ভাগ পড়ে আছে, একটা হচ্ছে কোলেনকাইমা আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো আজকে এই দুটো জিনিস নিয়ে আমরা পড়বো, কোথায় থাকে, তাদের ডেফিনেশন কি, বা যদিও পোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সম্পর্কে এবং প্যারেনকাইমা সম্পর্কে আমি একটা কম্পারেটিভ একটা তোমাদের আইডিয়া দিয়েছিলাম, সেই কনসেপ্টটাই জাস্ট একটু ডিটেলসে পড়বো, এইটুকুই। তো তার বৈশিষ্ট্যগুলো জানো, সবই জানো, সেগুলো আমি আর বলছি না। ছবিও জানো, তো সেগুলো আমার বলার দরকার নেই আর, কারণ যেহেতু অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে। তো আমি একদম ডাইরেক্ট কোলেনকাইমা কি, কোথা থেকে উৎপত্তি হয়, তার অবস্থান এবং কাজ, এই বিষয়গুলো, বা যদি কোনো টাইপস থাকে টাইপস, তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় থাকছে হচ্ছে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখান থেকে যদি কমপ্লিট হয়ে যায়, আমি নেক্সট ক্লাসে কিছু কোশ্চেন আলোচনা করবো, যদি আজকের ক্লাসে কোনো কোশ্চেন আলোচনা করছি না, কারণ আগে টপিকটা তোমরা পড়ো, তারপরে প্রশ্ন আমি দেবো। পরের ক্লাসে তোমরা একটা নতুন সেগমেন্ট পাবে, তো সেই সেগমেন্টে কি করা হবে বা কি থাকবে সেটা তোমরা সাসপেন্স থাক তোমাদের কাছে। তো আজকে আমরা পড়ায় ঢোকার আগে বলে রাখি যে এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে তুমি নোটিফিকেশন পাবে না, বা পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে বেল আইকন তোমার যদি ক্লিক করা থাকে তাহলে তুমি সবার আগে, মানে আমি কোনো ভিডিও পোস্ট করার আগে বা পোস্ট করার সাথে সাথেই তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দ্যাটস অল। তো চলো আমরা আমরা টপিকে ঢুকে যাই। তো দেখো, আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা যদি আমি দেখি তাহলে কোলেনকাইমার মধ্যে দুটো শব্দ আছে, দেখো, গ্রিক শব্দ। একটা হচ্ছে কোলা, কোলেনকাইমার মধ্যে দুটো গ্রিক শব্দ পাচ্ছি। এই যেটা কোলেনকাইমাটা এসছে কোথা থেকে না, গ্রিক ওয়ার্ড, গ্রিক গ্রিক ওয়ার্ড থেকে এসছে। গ্রিক ওয়ার্ড কি কি না, দুটো গ্রিক ওয়ার্ড আছে। একটা হচ্ছে বলছে কোলা, KOLLA, কোলা। কোলা শব্দের অর্থ কি? গ্লু। গ্লু, গ্লু মানে হচ্ছে আঠা, তাহলে আঠা, গ্লু হয়েছে। তাহলে দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে কোলা আর একটা হচ্ছে এনকাইমা। এনকাইমা, এনকাইমা মানে হচ্ছে টু পোর, টু টু পোর মানে ঢালা, পোর বা ঢালা, মানে যেন মনে হচ্ছে অনেকগুলো কোষ একটা জায়গায় ঢেলে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, তাই তো। তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে যে কোষগুলো কিভাবে আছে। তো তাহলে এই কোলা এবং এনকাইমা দুটো শব্দ নিয়ে সেখান থেকে যুক্ত করে তারা কি তৈরি হয়েছে? কোলেন কাইমা, কোলেন কাইমা, কাইমা। তো এবার তাহলে এটা গেল হচ্ছে কোথা থেকে এলো নামটা, সেটা দেখানো হলো। এবার চলে এসো তোমরা কোথায়, সংজ্ঞায়। সংজ্ঞায় কি আছে না, যেহেতু তোমরা ছবিটা দেখেছো বা ছবিটা একটু আগেও দেখলে, যে অসমভাবে স্থূল কোষপ্রাচীর বিশিষ্ট বিভাজনে অক্ষম সরল সজীব স্থায়ী কলাকে বলা হচ্ছে কি? কোলেনকাইমা। তাহলে কি বলা হচ্ছে দেখো, পয়েন্টগুলো দেখো ভালো করে। তাহলে কোষপ্রাচীরের স্থূলত্বটা কি? অসমভাবে, মানে কোষপ্রাচীর সব জায়গায় সমানভাবে স্থূল নয় বা মোটা নয়, কোথাটাও একটু বেশি মোটা, কোথাটাও একটু কম মোটা, তাহলে অসমভাবে স্থূল। যদি সব জায়গায় সমানভাবে পুরুত্ব থাকতো তাহলে কি বলতাম? সমভাবে স্থূল। কিন্তু এটা অসমভাবে স্থূল, কোষপ্রাচীর বিশিষ্ট, বিভাজনে অক্ষম, তাহলে এটা বিভাজিত হতে পারে না। অবভিয়াসলি সরল স্থায়ী কলা, সরল সজীব স্থায়ী কলাকে বলা হচ্ছে কি? কোলেন কাইমা। ব্যস্ত হয়ে গেল সংজ্ঞা, আর কিছু আমার দরকার নেই। এবার আমরা যদি চলে আসি যে আমাদের উৎপত্তি হচ্ছে কোথা থেকে, এই সরল স্থায়ী কলার মধ্যে যে কোলেন কাইমা যেটা পাচ্ছি, এর অরিজিন বা উৎপত্তি কোথা থেকে হয়? তাহলে চলে এসো অরিজিন। অরিজিন দেখো, অরিজিনটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম এবং প্রোক্যাম্বিয়াম। তাহলে কোথা থেকে তৈরি হয়? গ্রাউন্ড মেরিস্টেম অ্যান্ড প্রোক্যাম্বিয়াম। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম
আর এটা কি বললাম, প্রোক্যাম্বিয়াম। এই জায়গাগুলো থেকে তোমার তৈরি হচ্ছে কে না কোলেনকাইমা। তাহলে অরিজিন গেল। আর কি অবস্থান মানে লোকেশন, তাহলে লোকেশনটা কোথায় আছে দেখো, কোথায় কোথায় থাকে অবস্থান, কোথায় কোথায় থাকে লোকেশন। অবস্থানগুলো তুমি যদি দেখো যে থাকে কোথায় এরা, দেখতে পাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে, তাই তো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে। তাহলে আন্ডার দ্য এপিডার্মাল layer of stem in dicot plants। তাহলে কি বললাম, আন্ডার দ্য এপিডার্মাল লেয়ার মানে এপিডার্মিসের নিচের দিকে স্টেমের, ইন ডাইকট প্ল্যান্ট দ্বিবীজপত্রী উদ্ভিদের এপিডার্মিসের নিচের দিকে। আর কোথায় থাকে, দ্য মিড ভেন অফ লিভ মিড ভেন অফ লিভ বা পাতার হচ্ছে মধ্যশিরা মানে পাতার মাঝখান। যদি এটা পাতা হয়, ছবিটা দেখো, একটু ছবি এঁকে দিচ্ছি, তাহলে এটা যদি পাতা হয় আর এটা যদি মধ্যশিরা হয়, তাই তো, এই জায়গাটা থাকে কে কোলেনকাইমা। তাহলে পাতার মধ্যশিরা বরাবর অবস্থান করে। আর কোথায় থাকে, পত্রবিন্দু, পুষ্পবিন্দু, তাই তো, পেটিওল। আচ্ছা আর কি, আর হচ্ছে স্টেম এক্সেট্রা। এই সমস্ত জায়গাগুলো দেখতে পাওয়া যায় তোমার কি না কোলেনকাইমা। এবার চলে এসো, অবস্থান গেল। তবে আরেকটা জিনিস বলে রাখি, কোলেনকাইমা কোথায় কোথায় থাকে না। তাহলে কোথায় থাকে না, সাধারণত মূলে থাকে না, এবং আর কোথায় থাকে না না একবীজপত্রী কাণ্ডে থাকে না। একবীজপত্রী কাণ্ডে থাকে না, কাণ্ডে এই কলা থাকে না, তাহলে এটা হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। ব্যতিক্রমটা মনে রাখবে, সাধারণত মূলে থাকে না। আর হচ্ছে তোমার কোথায় থাকে না বললাম, আর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে বা একবীজপত্রী কাণ্ডে না বলে একবীজপত্রী পুরো উদ্ভিদটাই করো, কারণ মূল তো এমনিই থাকে না, তাহলে শুধু কাণ্ড বাদ দিলে একবীজপত্রী উদ্ভিদে করো। উদ্ভিদে এই কলা থাকে না, তাহলে একবীজপত্রী উদ্ভিদে পাবে না, মূলে কোনো হচ্ছে এটা দ্বিবীজপত্রী মূল হোক বা একবীজপত্রী মূল হোক, কোথাও তুমি পাবে না। তাহলে এটা গেল হচ্ছে তোমার কি লোকেশন বা অবস্থান। এবার যদি চলে এসো প্রকারভেদ বা টাইপস, কত ধরনের হতে পারে টাইপস, কার উপর ভিত্তি করে না কোষপ্রাচীরের উপর যে স্থূলীকরণ দেখা যায়, কোষপ্রাচীরের স্থূলীকরণের উপর ভিত্তি করে। তাহলে আমি এখানে লিখলাম কোষপ্রাচীরের স্থূলীকরণের উপর ভিত্তি করে, স্থূলীকরণের উপর ভিত্তি করে কটা ভাগে ভাগ করা হচ্ছে না, চারটে ভাগে ভাগ করা হয়। কি কি টাইপস গুলো লিখে নাও। চারটে ভাগ হচ্ছে ল্যামেলার, এক নম্বর ল্যামেলার, দু নম্বর হচ্ছে ল্যাকিউনার, ল্যামেলার ল্যাকিউনার, তিন নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার, আর চার নম্বর তোমার হচ্ছে অ্যানুলার। ANNULAR। তাহলে কি বললাম না কোষপ্রাচীরের, আমরা কি বলেছি, কোষপ্রাচীর অসমভাবে স্থূল বললাম তো কোলেনকাইমা। তাহলে কোষপ্রাচীরের স্থূলত্ব কোন জায়গায় বেশি বা কোন জায়গায় হচ্ছে তার উপর নির্ভর করে কোলেনকাইমাকে চার ভাগে ভাগ করছে, ল্যামেলার, ল্যাকিউনার, অ্যাঙ্গুলার, অ্যানুলার, এই চারটে ভাগ আছে। তো আমরা চারটে ভাগ দেখব কোথায় থাকে, তাদের ছবিগুলো দেখিনি। তো চলো ছবিটা আমরা দেখি। তো দেখো আমরা ছবিগুলো আমাদের সুবিধার্থে এঁকে নিয়েছি। প্রথমটা বলেছিলাম ল্যামেলার। ল্যামেলারের বাংলা হচ্ছে তুমি বলতে পারো স্তরীভূত। ল্যামেলার বা বাংলা হচ্ছে স্তরীভূত কোলেনকাইমা। স্তরীভূত মানে অনেকগুলো স্তর থাকে, স্তরীভূত কোলেনকাইমা। তাহলে পাশের ছবিটা দেখো, এটা হচ্ছে একটা কোষের স্তর,
তার উপরে আরেকটা কোষের স্তর আছে, কিন্তু দুটো কোষের স্তরের মাঝে কি আছে না তোমার একটা লেয়ার তৈরি হয়েছে। তাহলে কোষ প্রাচীরের সমান্তরাল ভাবে কয়েকটি স্তর তৈরি হয়, বা তাহলে স্থূলীকরণ যেটা বলা হচ্ছে বা থিকেনিং, মোটা। তাহলে আমরা যদি এই ছবিটা দেখে আছি, এখানটায় আছি, তাহলে এটা হচ্ছে একটা কোষ মানে পাতলা প্রাচীর যুক্ত, আর এটা হচ্ছে আরেকটা কোষ যার কি করলাম আমি কোষ প্রাচীরটাকে একটু মোটা করে দিলাম। তাহলে মোটা করে দিলে এরকম হবে, তাহলে থিক ওয়াল আর থিন ওয়াল। তাহলে নিশ্চয়ই কি হয়েছে, কোষ প্রাচীরের স্থূলীকরণ ঘটেছে, তাই তো? এটা সমভাবে স্থূল, সমভাবে স্থূল, কোষ প্রাচীরের স্থূলীকরণ ঘটেছে। তাহলে এই যে স্থূলীকরণ বা থিকেনিং, এই থিকেনিংটাই কোষ প্রাচীরে কি দেখা যায় না কোষ প্রাচীরের সমান্তরাল হবে। দেখো কালো কালার যে আমি রেখেছি, পুরো কোষ প্রাচীর জুড়ে ওপর নিচে স্থূলীকরণ। তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল স্থূলীকরণ, সমান্তরাল স্থূলীকরণ। তাহলে যখন এই রকম স্থূলীকরণ দেখা যাবে তখন তাকে বলা হবে কি, কোষ প্রাচীরের সমান্তরালভাবে স্থূলীকরণ দেখা গেলে তখন তাকে বলা হবে ল্যামেলার কোলেনকাইমা। তাহলে এইগুলো হচ্ছে তোমার ল্যামেলার কোলেনকাইমা। কোথায় দেখা যায়? ঘেঁটু, সূর্যমুখী। তাহলে ঘেঁটু, সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। ঘেঁটু, ঘেঁটু, সূর্যমুখী, সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে, প্রভৃতির কাণ্ডে দেখতে পাওয়া যায়। তাহলে ঘেঁটু, সূর্যমুখী প্রভৃতির কাণ্ডে এই প্রকার কলা বা এই প্রকার স্থূলীকরণ দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল হচ্ছে কি ল্যামেলার। 2 নম্বর চলে এসো কি ল্যাকিউনার। ল্যাকিউনারে কি আছে না কোষ প্রাচীরের স্থূলীকরণ কেবলমাত্র কোথায় দেখা যাবে না কোষান্তর রন্ধ্র বা কোষান্তর স্থান। তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, তাহলে এদের মাঝখানে এই জায়গাটাকে কি বলা হচ্ছে? এই জায়গাটা হচ্ছে তোমার কোষান্তর রন্ধ্র বা কোষান্তর স্থান। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার কি, এই জায়গাটা হলো কোষান্তর রন্ধ্র বা ইন্টারসেলুলার স্পেস, কোষান্তর রন্ধ্র বা কোষান্তর স্থান। তাহলে যখন স্থূলীকরণগুলো দেখো, ভালো করে ছবিটা লক্ষ্য করো, স্থূলীকরণগুলো দেখো এখানটায় হয়েছে মানে কোষান্তর রন্ধ্রের দিকে, এখানটায় হয়েছে, এখানটায় হয়েছে। তাহলে স্থূলীকরণটা যখন কি থাকবে কোষান্তর রন্ধ্রের কাছে অবস্থান করবে। একইভাবে যদি এইটা লক্ষ্য করো, তাহলে এটা দেখো এইদিকে, এদিকে এবং এদিকে, আবার একইভাবে এটা এদিকে, এটা এদিকে। তাহলে এইভাবে কোষান্তর রন্ধ্রযুক্ত স্থানে যদি স্থূলীকরণ দেখা যায়, বাকিগুলো কিন্তু দেখো পাতলা আছে, কোষান্তর রন্ধ্রটা একটু চড়া হয়ে গেছে, তাহলে তখন তাকে বলবো কি কোষান্তর রন্ধ্র এর স্থানে স্থূলীকরণ। তাহলে এটাই হয়ে গেল, স্থানে স্থূলীকরণ হলে তখন সেই কলাটাকে বলা হচ্ছে কি না, তখন সেই কলাটাকে বলা হচ্ছে তোমার ল্যাকিউনার। কোথায় দেখতে পাওয়া যায় ল্যাকিউনার? ল্যাকিউনার দেখতে পাওয়া যায় হচ্ছে ভুঁই তুলসী প্রভৃতি পত্রবিন্দু। তাহলে কার কার পত্রবিন্দু? পত্রবিন্দু মানে পাতার মোটা পত্রবিন্দু কার কার? মালভা, MALVA মালভা, স্যালভিয়া, SALVIA স্যালভিয়া প্রভৃতি পত্রবিন্দু দেখতে পাওয়া যায়, মালভা, স্যালভিয়া। তো এছাড়াও আরেকটা জায়গা দেখতে পাবে কাণ্ড, আকন্দের কাণ্ড, আকন্দের আকন্দের কাণ্ড বা ক্যালোট্রপিস পসেরা, আকন্দের কাণ্ডে দেখতে পাওয়া যায়। তাহলে এই টাইপটা হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর টাইপ, যেটাকে বলা হলো তোমার ল্যাকিউলার। 3 নম্বর টাইপ দেখো কি আছে, অ্যাঙ্গুলার। তাহলে অ্যাঙ্গুলার কি না অ্যাঙ্গেল। আচ্ছা ল্যাকিউনারের বাংলাটা বললাম না। ল্যাকিউনারের বাংলা হচ্ছে তোমার কূপাকৃতি, মানে কূপ, এর বাংলা হচ্ছে কূপাকৃতি, কূপাকৃতি বা কূপের মতো বা কোষান্তর রন্ধ্রস্থানে হচ্ছে বলে। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলারের বাংলা হচ্ছে কি কৌণিক, এর বাংলা হচ্ছে কৌণিক মানে কোণ। তাহলে কি হবে না যে সমস্ত কলার কোণ, দেখো এটা যদি দেখি তাহলে তার কটা কোণ আছে? 4টে কোণ দেখতে পাচ্ছি, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ এবং 4টে কোণ। এবং কোণগুলো দেখো কি হয়েছে মোটা মোটা, তাহলে কোণের দিকগুলো কি হয়েছে স্থূলীকরণ বেশি, তাহলে কৌণিক স্থূলীকরণ। তাহলে যে সমস্ত কোলেনকাইমা কলার কৌণিক স্থানে স্থূলীকরণ দেখা যায়, তাই তো? কোষ প্রাচীরের কি হয়, কোষ প্রাচীরের কোণগুলি স্থূল, তাহলে কোষ প্রাচীরের কোণগুলি স্থূল হবে, কোষ প্রাচীরের কোণের দিকগুলো স্থূল হলে কোণগুলি স্থূল, তাদের বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার। কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন কাণ্ড, কাদের কাদের কাণ্ড? কাণ্ডে দেখতে পাওয়া যায়। কাদের কাণ্ড? ধুতুরা, ধুতুরা, আচ্ছা লাউ, তারপর হচ্ছে ডালিয়া, তাই তো? ধুতুরা, লাউ, ডালিয়া ইত্যাদি ইত্যাদি এদের কাণ্ডে তোমার এই ধরনের কলা দেখতে পাওয়া যায়। কুমড়ো হবে। তারপরে চলে আসো 4 নম্বর, যেটা 4 নম্বর বলছে অ্যানুলার, ANNULAR। অ্যানুলার মানে হচ্ছে বলয় আকার, বলয় হয়ে থাকবে, বলয় আকার, বলয় আকার মানে বলয়ের মতো। তাহলে পাশে দেখো ছবিটা দেখো,
তাহলে কি আছে পাশের ছবিটা, যেখানে দেওয়া আছে কোষ প্রাচীরের স্থূলীকরণ সমভাবে হয়েছে। তাহলে কোষ প্রাচীরে তুমি যদি স্থূলীকরণগুলো দেখো, সব জায়গায় কি সমানভাবে স্থূল। কোষ প্রাচীরের স্থূলীকরণ সব জায়গায় সমানভাবে, মানে কোথাও বেশি মোটা বা কোথাও বেশি সরু এরকম না। তাহলে সমভাবে স্থূল হওয়ায় এই ভেতরটাকে কিসের মতো দেখতে লাগছে? আংটির মতো দেখতে লাগে। তাহলে রিং লাইক স্ট্রাকচার, আংটির মতো দেখতে লাগছে। তাহলে কোষ প্রাচীর সমভাবে স্থূল, কোষ প্রাচীর সমভাবে স্থূল, তাহলে কোষ প্রাচীর সমভাবে স্থূল হওয়ায় এবং ভেতরটা আংটির মতো দেখতে লাগছে, তাই এগুলোকে বলা হচ্ছে অ্যানুলার কোথায় দেখতে পাওয়া যায়? গাজরের পাতা। ঠিক আছে, উদাহরণটা দেখে রাখো, সেটা হচ্ছে কোথায়? গাজরের পাতা, গাজরের পাতায় এই ধরনের ফলা দেখতে পাওয়া যায়। তাহলে এই হলো তোমার চারটে, ল্যামেলার, ল্যাকিউনার, অ্যাঙ্গুলার এবং অ্যানুলার। তাহলে এই চারটে গেল, এই চারটে হচ্ছে কোলেন কাইমা টাইপ। এবার আমরা যেটা চলে আসবো, আমাদের টাইপ নেই, এবার হচ্ছে কাজ। তাহলে কাজ কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। তো চলো আমরা কাজটা দেখি। তাহলে কি একটুখানি মুছতেই হবে, আমার সবগুলো দরকার নেই, আমি সবটা মুছলাম না, তোমরা এগুলো নোট করে রাখো খাতায়। খালি শুধুমাত্র কাকে বলে বা এবং বা কি জিনিসটা কি এটুকু মনে রাখবে, আর সঙ্গে উদাহরণগুলো মনে রাখবে কোথায় দেখতে পাওয়া যায়। এবার যদি আমরা চলে আসি আমাদের কাজে, ফাংশন বা কাজ, কার কোলেন কাইমা। তাহলে অনেকগুলো কাজ আছে। 1 নম্বর কাজ যেটা বলি সেটা হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। তাহলে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা বা মেকানিক্যাল স্ট্রেংথ, দৃঢ়তা দেয়া, দৃঢ়তা প্রদান 1 নম্বর। আচ্ছা, আর কি বলতে পারি? আর বলতে পারি তোমার চাপ এবং টান সহনশীলতা। উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে তার বিভিন্ন অঙ্গের চাপ এবং টান সহনশীলতা বৃদ্ধি করা, এটা একটা কাজ। আর কি কাজ হতে পারে না, আর অনেকগুলো কাজ আছে। উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, সেকেন্ডারি গ্রোথ, যেটা গৌণ বৃদ্ধি, উদ্ভিদের গৌণ বৃদ্ধি, যদি আমরা এটা পরে পড়বো, গৌণ বৃদ্ধি বা যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, গৌণ বৃদ্ধিতে সাহায্য। ঠিক আছে, আর কি বলতে পারি? আরো কাজ বলতে পারি, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য তৈরি করতে পারে। তাহলে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে খাদ্য তৈরি বা ফটোসিনথেসিসে সাহায্য করে। কখন? না ক্লোরোপ্লাস্ট থাকলে। আর কি করতে পারে? খাদ্য সঞ্চয় করতে পারে, তাহলে দেখো এগুলো হচ্ছে সবই কাজ। কি কি কাজ পেলে দেখে নাও একবার। যান্ত্রিক দৃঢ়তা বা উদ্ভিদকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গগুলো আছে তার চাপ এবং টান সহনশীলতা বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথে সাহায্য করে, খাদ্য তৈরিতে সাহায্য করে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, আর খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। তাহলে এই গেল টোটাল কোলেন কাইমা। তাহলে কোলেন কাইমা এই পর্যন্ত কমপ্লিট। তো এবার চলো আমরা ঢুকি কোথায়? স্ক্লেরেন কাইমা। তো লেটস স্টার্ট। দেখো আমরা চলে এসেছি কোথায়? না স্ক্লেরেন কাইমা। তাহলে স্ক্লেরেন কাইমা হচ্ছে 3 নম্বর সরল স্থায়ী কলা। প্যারেন কাইমা কমপ্লিট, কোলেন কাইমা কমপ্লিট, স্ক্লেরেন কাইমা যে ছোট্ট একটু জিনিস দেখে নাও। তাহলে কি বলছে না, স্ক্লেরেন কাইমা কথাটা যদি আমরা দেখি কোথা থেকে এসেছে, না দুটো গ্রিক শব্দ SCLEROUS, এটা একটা গ্রিক শব্দ স্ক্লেরেরাস। ঠিক আছে, বা স্ক্লেরাস যে যেমন উচ্চারণ করো, তার মানে হচ্ছে হার্ড বা শক্ত, এর মানে হচ্ছে হার্ড বা শক্ত। আর এন কাইমা, এন কাইমা শব্দের অর্থ উপর, আগে পেয়েছি আমরা ঢালা। তাহলে যখন অনেকগুলো শক্ত কোষপ্রাচীর বিশিষ্ট কোষ কি থাকবে, একসাথে ঢালা থাকবে বা যুক্ত থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি স্ক্লেরেন কাইমা। এবং পাশে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে স্ক্লেরেন কাইমা গলার কোষগুলো কি হয় না সমভাবে স্থূল। তাহলে সমভাবে স্থূল মানে কি, পুরুত্ব, কোষপ্রাচীরের পুরুত্ব সব জায়গায় একই রকম। কোষপ্রাচীর যুক্ত মৃত সরল স্থায়ী কলাকে স্ক্লেরেন কাইমা বলছে। আর কিছু করতে হবে না, ছবিটা দেখে নাও তাহলেই বুঝে যাবে। এবং ছবির মাঝে মাঝে দেখো যে ফাঁক বা দুটো কোষের মাঝে যে ফাঁক রয়েছে, সেই জায়গাগুলোকে তোমার বলা হচ্ছে কি না, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে পিঠ বা কূপ, তাই তো। এবং পিঠ দুই প্রকার বলেছিলাম, একটা হচ্ছে সপার পাড়যুক্ত বর্ডার, তোমার সপার, আর একটা হচ্ছে অপার। তাহলে একটা বর্ডার পিঠ, যাদের পাড় থাকবে বর্ডার পিঠ, আর যাদের থাকবে না তারা হচ্ছে নন বর্ডার পিঠ। তো এবার আমরা চলে আসি 2 নম্বর, আমাদের এতে সংজ্ঞা গেল। তারপর হচ্ছে অরিজিন। উৎপত্তি কোথা থেকে হয় না, অরিজিন কোথা থেকে আসছে দেখে নাও। অরিজিন মানে কোন কোন উদ্ভিদের কোন কোন অংশগুলো সৃষ্টি করে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে কে কে তৈরি করে? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম
আর কে তৈরি করে? গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম, এই সমস্ত জায়গাগুলো থেকে তৈরি হচ্ছে কে না তোমার স্ক্লেরেনকাইমা। তারপরে চলে আসো অবস্থান বা লোকেশন। লোকেশন কোথায় পাওয়া যায়? লোকেশনটা যদি দেখে নাও যে উদ্ভিদ অঙ্গের কোন কোন উদ্ভিদ অঙ্গের শক্ত যেগুলো সেটা হচ্ছে দেখতে পাওয়া যায় কোথায় না মনোকটের হাইপোডার্মিস, ঠিক আছে, মনোকট স্টেম, হাইপোডার্মিস অফ মনোকট স্টেম, হাইপোডার্মিস অফ মনোকট মানে একবীজপত্রীর কাণ্ডের অধস্তকে, মনোকট স্টেম একবীজপত্রী কাণ্ডের নিচের দিকে মানে এপিডার্মিসের ঠিক নিচের লেয়ার। আর কোথায়? আর দেখতে পাওয়া যায় বান্ডিল টুপিতে, নালিকা বান্ডেলে, তাই তো, ভাস্কুলার বান্ডিল, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডেল, ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল, পেরিসাইকেল, পেরিসাইকেল মানে উদ্ভিদের দৃঢ় অংশ বা শক্ত জায়গাগুলো এগুলো দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ফলে দেখতে পাওয়া যায়, তাই তো, আমরা আপেল, নাশপাতি, তাই তো, আপেল, নাশপাতি প্রভৃতি খাই, পেয়ারা, আপেল, হ্যাঁ, নাশপাতি, পেয়ারা, নাশপাতি, পেয়ারা প্রভৃতি ফলে দেখতে পাওয়া যায়। কারণ তোমরা অনেকেই নাশপাতি খেয়েছো বা নাশপাতি খাওয়ার সময় দেখবে মুখে দানা দানা কিছু অনুভূত হয়, তাহলে সেইগুলি হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা সেল বা স্ক্লেরাইড সেল। তাহলে এগুলো গেল হচ্ছে লোকেশন। এবার চলে এসো টাইপস। টাইপস কি কি আছে? আচ্ছা, আরো দুটো ফুলের নাম বলে দিই। আপেল, নাশপাতি, পেয়ারা বললাম তো, পদ্ম শালুকের পত্রবৃন্তে, পদ্ম শালুক এদের কোথায় থাকে? এদের হচ্ছে পাতার বৃন্ত মানে পত্রবৃন্ত, পাতার মোটায় আর কি থাকতে পারে, পত্রবৃন্ত থাকে পদ্ম শালুকের। তো এছাড়াও এগুলো হয়ে গেল। এবার যদি আমরা চলে আসি যে স্ক্লেরেনকাইমা কত প্রকার, টাইপস, টাইপস প্রকার ভেদ, টাইপসটাকে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো আমরা দু ধরনের স্ক্লেরেনকাইমা পাচ্ছি, কারণ স্ক্লেরেনকাইমার দুটো সেল আছে। স্ক্লেরেনকাইমা SCLERENCHYMA, স্ক্লেরেনকাইমাকে দুটো ধরনের ভাগ হচ্ছে, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু বা স্ক্লেরেনকাইমা ফাইবার, SCLERENCHYMA, স্ক্লেরেনকাইমা ফাইবার বা স্ক্লেরেনকাইমা তন্তু। তাহলে প্রথমটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবার, আর একটা হচ্ছে স্ক্লেরোটিক সেল বা স্ক্লেরয়েড, SCLEROIDES, scleroids or sclerotic, SCLEROTIC, sclerotic cell হচ্ছে। তাহলে স্ক্লেরয়েড বললাম কি, স্ক্লেরয়েডস, ROIDS, ঠিক আছে, হ্যাঁ, স্ক্লেরয়েডস অর স্ক্লেরোটিক সেল। তো এই স্ক্লেরাইডস, স্ক্লেরয়েডস নয়, এটা স্ক্লেরাইডস হয়, ওটা হবে না, SCLERIDES, স্ক্লেরাইডস, স্ক্লেরাইডস অর স্ক্লেরোটিক সেল। এবার দুটো ছবিটা যদি একটু দেখে নিই তাহলে দুটো ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো যে স্ক্লেরেনকাইমা ফাইবার বা তন্তুর মতো তন্তুগুলো এই রকম দেখতে হয়, দু প্রান্তটা কি হবে সরু ছুঁচের মতো, আর বাইরের দিকটা তোমার এরকম দেখতে হবে। এটা হচ্ছে ভেতরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক, দেখো খুব সুন্দর দেখতে। তাহলে এগুলোকে ঢেকে দাও। এটা হচ্ছে কোষের প্রাচীর, এগুলো হচ্ছে তোমার কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এবং তুমি যদি মাইক্রোস্কোপ এটাকে দেখো বেশ দারুণ দেখতে লাগে, তাহলে অনেকটা বেম তন্তুর মতো। বেম তন্তুগুলো কি হয়, দু প্রান্তটা সূচালো আর মাঝখানটা হচ্ছে কি, মাঝখানটা তোমার হচ্ছে স্ফীত, বুঝেছে, মাঝখানটা দেখো, এটাও তাই। ছবিগুলো খুব সুন্দর করে আঁকবে, খুব সুন্দর দেখতে, এবং মাইক্রোস্কোপে যদি দেখো এগুলোকে খুব মজা লাগবে দেখতে। তো এই হচ্ছে তোমার একটা স্ক্লেরেনকাইমা ফাইবার, তাই তো। এবার এর একদম বাইরের দিকটাকে বলা হচ্ছে কি কোষ প্রাচীর বা সেল ওয়াল। তাহলে এই মোটা অংশটাকে কি বলা হচ্ছে, সেল ওয়াল, সেল ওয়াল। আর এই ভেতরের অংশটাকে বলা হচ্ছে কি কোষ কক্ষ বা সেল চেম্বার, সেল চেম্বার বা কোষ কক্ষ বা কোষ কক্ষ, কোষের ভেতরের অংশ কোষ কক্ষ। তাহলে এইটা হচ্ছে তোমার কি স্ক্লেরেনকাইমা ফাইবার। আর স্ক্লেরাইড তুমি যদি আঁকো তাহলে স্ক্লেরাইড দেখতে এইরকম হবে, স্ক্লেরাইড দেখতেও খুব সুন্দর হয়, বেশি বড় হয়ে গেল।
আছে, এইরকম দেখতে ঠিক হয় এবং এটি গোল হয়ে অবস্থান করে এটা, এবং বাইরের দিকে একটি লেয়ার থাকে যেটাকে বলা হচ্ছে তোমার সেল ওয়াল। তাহলে একদম বাইরের ওয়ালটা হচ্ছে সেল ওয়াল আর ভেতরেরটা হচ্ছে সেল চেম্বার। তাহলে দেখে নাও কোনটা কি। এই যে বাইরের এই লেয়ারটা হচ্ছে সেল ওয়াল আর ভেতরের এই চেম্বারটাকে বলা হচ্ছে সেল চেম্বার, এবং স্ক্লেরাইড সেলগুলো এগুলো এইভাবে দেখতে এবং এগুলোকে স্টোন সেলও বলে। এবার আমরা যদি স্ক্লেরেনকাইমা ফাইবারের ক্যারেক্টারগুলো দেখে নিই, আমি আর লিখছি না, তাহলে ক্যারেক্টার্স স্ক্লেরেনকাইমা ফাইবার চলে আসি। এর হচ্ছে বৈশিষ্ট্য ক্যারেক্টার্স কি কি পাচ্ছি একটু মিলিয়ে নাও, আমি জাস্ট বলে যাচ্ছি, তুমি মিলিয়ে নাও। বলছে লম্বা দুপ্রান্ত সুচালো মাকু আকৃতির। তাহলে প্রথম পয়েন্ট কি বলছে, লম্বা, তাহলে লম্বাটে, দুপ্রান্তটা কি সুচালো এবং মাকুর মতো বা বেম শেপড, তাই তো, এক নম্বর পয়েন্ট গেল এটা। দু নম্বর পয়েন্ট কি বলছে, কোষপ্রাচীর সমভাবে স্থূল এবং লিগনিন যুক্ত। তাহলে কোষপ্রাচীরে দেখো স্থূলত্ব কি, সব জায়গায় সমানভাবে মোটা, সমভাবে স্থূল, এবং কোষপ্রাচীরের কি উপাদান থাকে না, কোষপ্রাচীরে লিগনিন থাকে, লিগনিন। তাহলে কোষপ্রাচীরে লিগনিন থাকার জন্য এটা কি হয়, স্থূলত্বটা দেখা যায় বা মোটা হয়। আর কি তিন নম্বর পয়েন্ট কি বলছে, কোষপ্রাচীর স্থূল হওয়ায় কোষকক্ষটা সংকীর্ণ। তাহলে কোষপ্রাচীর যত বেশি মোটা হবে ভেতরের ফাঁকটা কি হবে তত কমবে। তাহলে কোষপ্রাচীর স্থূল হওয়ার জন্য, মোটা হওয়ার জন্য কোষের ভেতরের ফাঁকা জায়গাটা কি তোমার কম। ধরো এইটা একটা কোষ, তাহলে কোষপ্রাচীর পাতলা, কোষকক্ষটা বেশি, কিন্তু এটা একটা কোষ, এর কি হচ্ছে, এর হচ্ছে কোষপ্রাচীরটা ধরো মনে করো এইরকম মোটা। তাহলে কোষপ্রাচীরটা যদি এইরকম মোটা হয়, তাহলে কোষপ্রাচীর মোটা হওয়ার জন্য কোষকক্ষটা কি হলো আগের ছবিটার তুলনায়, তাহলে এটার তুলনায় কোষকক্ষ কি হলো সংকীর্ণ। তাহলে এর কোষকক্ষ এইটা, তাহলে কোষপ্রাচীর যত পাতলা হবে কোষকক্ষ তত বড় হবে, কোষপ্রাচীর যত স্থূল হবে কোষকক্ষ তত সংকীর্ণ হবে। আর এর ক্ষেত্রেও তাই, স্ক্লেরেনকাইমা ফাইবারের ক্ষেত্রেও তাই, কোষপ্রাচীর স্থূল হওয়ায় তোমার কোষকক্ষটা সংকীর্ণ হয়। এবার এটা দু ধরনের স্ক্লেরেনকাইমা পাওয়া যায়, একটা হচ্ছে হার্ড ফাইবার, একটা হচ্ছে সফট ফাইবার। ঠিক আছে, তাহলে স্ক্লেরেনকাইমা সেল আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে হার্ড ফাইবার যুক্ত বা হার্ড স্ক্লেরেনকাইমা ফাইবার, আর একটা হচ্ছে সফট স্ক্লেরেনকাইমা ফাইবার। তাহলে আমি এখানে শুধু লিখছি হার্ড ফাইবার, হার্ড, এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে, কোনো বড় কোশ্চেন পড়ে না, হার্ড ফাইবার, আর একটা হচ্ছে সফট ফাইবার। কারণ সফট ফাইবার, তাহলে হার্ড কেন হবে না, যাদের লিগনিন বেশি থাকবে, লিগনিন বেশি হলে হার্ড হবে। তাহলে লিগনিন লিগনিন বেশি থাকে, বাংলাতেই লিখি লিগনিন বেশি, তাহলে সেই জন্য হার্ড। আর লিগনিন কম হলে সেটা হচ্ছে তোমার কি সফট। তাহলে হার্ডের এক্সাম্পল কি, অ্যাগেভ, AGAVE এক্সাম্পল বলি, অ্যাগেভ SP, AGAVE, অ্যাগেভের ক্ষেত্রে হার্ড ফাইবার দেখতে পাওয়া যায়। আর তোমার কর্কোরাস, ROUS, কর্কোরাস, সরি বানানটা ভুল লিখলাম, CORCHORUS, সরি ফর মিস্টেক, কর্কোরাস মানে পার্ট, CORCHORUS, কর্কোরাস SP। কর্কোরাস ক্যাপসুলারিস হতে পারে, অলিটোরিয়াস হতে পারে। তাহলে এই কর্কোরাস মানে পার্টের ক্ষেত্রে হচ্ছে কি সফট ফাইবার দেখতে পাওয়া যায়। তাহলে যত বেশি লিগনিন কোষপ্রাচীর তত কি হবে, মজবুত হবে, তাই হার্ড ফাইবার। আর কোষপ্রাচীরে যত লিগনিন কম থাকবে সেটা হবে সফট। তাহলে হার্ড ফাইবার বলেছি অ্যাগেভ প্ল্যান্টের ক্ষেত্রে, আর কর্কোরাসের ক্ষেত্রে বলেছি কি সফট ফাইবার। তাহলে এটা হয়ে গেল তোমার স্ক্লেরেনকাইমা ফাইবার। এবার স্ক্লেরেনকাইমা ফাইবারের যদি টাইপস আমরা দেখি, টাইপস অফ স্ক্লেরেনকাইমা ফাইবার, তাহলে চলে এসো একটুখানি টাইপস অফ স্ক্লেরেনকাইমা ফাইবার। টাইপস কি কি টাইপস আছে, শুধু টাইপসগুলোর নামগুলো জানলেই হবে। টাইপস কি কি আছে, এক নম্বর হচ্ছে সারফেস ফাইবার। এক নম্বর বলছে কি সারফেস ফাইবার, সারফেস ফাইবার, ওকে। দু নম্বর সারফেস ফাইবার মানে পৃষ্ঠদেশে এগুলো থাকবে। উড অর জাইলারি ফাইবার, উড অর জাইলারি ফাইবার মানে কাষ্ঠল ফাইবার যেগুলো, উড অর জাইলারি ফাইবার। আর তিন নম্বর হচ্ছে তোমার কি চলে এসো, বাস্ট অর এক্সট্রা জাইলারি, বাস্ট BAST, বাস্ট অর এক্সট্রা জাইলারি মানে জাইলেমের বাইরে, এক্সট্রা জাইলারি ফাইবার। তাহলে কি কি এবং কোথায় কোথায় থাকে একটু বলে দিই। তাহলে প্রথমেই যেটা আছে সারফেস মানে কি বুঝতেই পারছো, সারফেস হচ্ছে বাইরের ত্বক বরাবর থাকবে। তাহলে বাইরের ত্বক বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার সারফেস ফাইবার। কোথায় থাকে, তুলোর বীজত্বক, নারকেলের মধ্যত্বক, তুলোর বীজত্বক, তুলোর বীজত্বক, আচ্ছা, নারকেলের মধ্যত্বক, নারকেলের মধ্যত্বক,
এছাড়াও বিভিন্ন ফলত্বকে থাকতে পারে। শুধু এক্সাম্পল মনে রাখবে, সারফেসে থাকে, তাহলে ফলত্বক, বীজত্বক, এগুলো সবই কি ফলত্বক, বীজত্বক যাই বলো না কেন, মধ্যত্বক, এগুলো সব সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া থাকে। আর কি 2 নম্বর বলেছি উড আর জাইলারি ফাইবার, তাহলে কাস্ট হলো ফাইবার বা জাইলারি কোথায় থাকবে, জাইলেমের সঙ্গে যুক্ত থাকে, জাইলেমের মধ্যে থাকে যেগুলো, যে ফাইবারগুলো। আরেকটা 3 নম্বর কি বললাম, বাস্ট ফাইবার আর এক্সট্রা জাইলারি ফাইবার। বাস্ট আর এক্সট্রা জাইলারি ফাইবারে কি বলা হয়েছে না এক্সট্রা জাইলারি, তাহলে জাইলেমের বাইরের দিকে থাকবে, তাহলে জাইলেমের বাইরে, আউটসাইড দ্য জাইলেম, আউটসাইড দ্য জাইলেম, তাহলে কোথায় হতে পারে, ফ্লোয়েম হতে পারে, তাহলে ফ্লোয়েম, ফ্লোয়েম হতে পারে, পেরিসাইকেল হতে পারে, তাই তো। তাহলে এইগুলোতে যে জাইলেমের বাইরে যে ফাইবারগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা, সরি এক্সট্রা জাইলারি অর বাস্ট ফাইবার। তাহলে এইগুলো হয়ে গেল তিনটে তোমার টাইপ। এবার আমরা চলে আসি স্ক্লেরোটিক সেল অর স্ক্লেরাইড, ঠিক আছে, স্ক্লেরাইডস অর স্ক্লেরোটিক। তাহলে এই ছবিটা আমরা আসবো, এই ছবিটা আমরা চলে আসি এবং কোষ কক্ষ কি সেগুলো দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে পড়ে নিই যে স্ক্লেরাইড সেল কি হয় না দানা জাতীয় হয়, এগুলো হচ্ছে সেল, আগেরটা ছিল ফাইবার বা তন্তু জাতীয়, এটা হচ্ছে কোষ জাতীয়। তাহলে এই কোষ জাতীয় স্ক্লেরাইড সেলগুলি দেখতে কিরকম হয়, আগে হেডিং করি, SCLEREIDS, DES বা ডি, হ্যাঁ ডিএস, স্ক্লেরাইডস অর স্ক্লেরোটিক, SCLEROTIC, স্ক্লেরোটিক সেল। তাহলে এই স্ক্লেরাইড অর স্ক্লেরোটিক সেল কি হয় না বৈশিষ্ট্যগুলো দেখো। তাহলে বৈশিষ্ট্যগুলো প্রথমে বলি, কোষগুলি দেখতে গোলাকার, ডিম্বাকার, তারকাকার বা স্তম্ভাকার। তাহলে কোষগুলি দেখতে গোলাকার, ডিম্বাকার, তারকাকার বা স্তম্ভাকার, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি, কোষ প্রাচীরে কি থাকে, লিগনিন, কিউটিন, সুবেরিন ইত্যাদি থাকায় স্থূল হয়। তাহলে আগেরটা শুধু ছিল লিগনিন, এখানে কি কি আছে, লিগনিন, লিগনিন, কিউটিন, তাই তো, কিউটিন, সুবেরিন, এই সমস্ত পদার্থগুলো থাকার জন্য এটা কি হচ্ছে, কোষপ্রাচীরগুলো স্থূল হচ্ছে। আর কি বৈশিষ্ট্য, স্ক্লেরাইডের প্রাচীরগুলো খুব শক্ত হয়, স্ক্লেরাইডের যে প্রাচীর, এই প্রাচীরটা এগুলো শক্ত হয়, তাই এটাকে কি বলা হয়, স্টোন সেল, স্টোন সেল বা পাথরের মতো শক্ত হওয়ার জন্য স্টোন সেল বা প্রস্তর কোষ, প্রস্তর কোষ বলা হচ্ছে, প্রস্তর কোষ বলা হচ্ছে বা স্টোন সেল বলা হচ্ছে। তো তাহলে 3টে পয়েন্ট পেলাম, একটা হচ্ছে কোষগুলো গোলাকার, ডিম্বাকার বা তারকাকার হতে পারে, কোষপ্রাচীরে কি থাকে, লিগনিন, সুবেরিন, কিউটিন এগুলো থাকে, কোষপ্রাচীরটা স্থূল হয়। আর কোষপ্রাচীরটা খুব স্থূল হওয়ার জন্য এগুলো পাথরের মতো শক্ত হয়, তাই এটাকে স্টোন সেল বা প্রস্তর কোষও বলা হচ্ছে, যেগুলো তোমরা আপেল, নাশপাতি, হ্যাঁ বা তোমার পেয়ারা টেয়ারা চেবালে বুঝতে পারবে যে শক্ত শক্ত কোষগুলো। এবার যদি আমরা চলে আসি ট্রাইবস, ঠিক আছে, প্রকারভেদ, প্রকারভেদ বলেই আমি শেষ করব। তো প্রকারভেদগুলো কি কি আছে, কতগুলো টাইপস আছে না 6টা টাইপসের নাম পড়লেই হবে প্রকারভেদ। তো প্রকারভেদ 6টা টাইপস দেখো, পরপর আমি বলে যাচ্ছি। একটা হচ্ছে ব্র্যাকিস্ক্লেরাইড, ব্র্যাকিস্ক্লেরাইড, BRACHYS, BRACHYS ব্র্যাকিস্ক্লেরাইড। এগুলো কিরকম দেখতে না, ব্র্যাকিস পাশে দেখো ছবি দেখতে পারবে, খড়বাকার এবং সমব্যাস বিশিষ্ট, খড়বাকার শুধু এইটুকু মনে রাখো, খড়বাকার এবং সমব্যাস বিশিষ্ট, এবং সমব্যাস বিশিষ্ট, তাহলে সব জায়গার ব্যাসটা কি সমান হবে, সমব্যাস বিশিষ্ট। কোথায় দেখতে পাওয়া যায় না, একটা করে এক্সাম্পল বলি, কর্টেক্স পিথ, ঠিক আছে, কর্টেক্স, কর্টেক্স পিথ, আপেল, নাশপাতি, তাই তো, প্রভৃতি ফলের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। প্রভৃতি ফলের মানে এগুলো শাঁস, মানে যেগুলো আমরা খাই আর কি, ভোজ্য অংশ এর পার্ট, এই শাঁসও দেখতে পাওয়া যায়। 1 নম্বর গেল। 2 নম্বর পার্ট চলে এসো, ব্র্যাকিস্ক্লেরাইডের পর ম্যাক্রোস্ক্লেরাইড, ম্যাক্রো, MACROSCLERIDES, ম্যাক্রোস্ক্লেরাইড, মানে এগুলো আকারে হচ্ছে তোমার কি অনেক বড়, নামের মধ্যে বুঝতে পারছো। এগুলো দেখতে কিরকম, এগুলো দেখতে হচ্ছে স্তম্ভাকার বা দণ্ডাকার, স্তম্ভের মতো বা পিলারের মতো, স্তম্ভাকার বা দণ্ডাকার, ঠিক আছে, স্তম্ভাকারও হতে পারে অথবা দণ্ডাকারও হতে পারে। তাহলে স্তম্ভাকার, দণ্ডাকার। তো এইগুলো কোথায় দেখতে পাওয়া যায়, প্রভৃতি ডালের বীজত্বকে, মুগ, মটর প্রভৃতির বীজত্বকে, বীজত্বকে, বীজত্বক কাদের, মুগ এবং মটরের বা এরকম ডাল জাতীয় শস্যগুলো। 3 নম্বর কি বলছি না, 3 নম্বর বলা হচ্ছে অ্যাস্ট্রোস্ক্লেরাইড, অ্যাস্ট্রো, ASTROSCLERIDES, অ্যাস্ট্রোস্ক্লেরাইড। এগুলো দেখতে হচ্ছে তোমার অ্যাস্ট্রাকৃতি বা শাখান্বিত বা তারকাকৃতি, শাখাযুক্ত হতে পারে, শাখান্বিত বা তারার মতো, তারকাকৃতি, শাখান্বিত বা তারকাকৃতি। কোথায় দেখতে পাওয়া যায় না, তোমার সেগুলো দেখতে পাবে পদ্ম, শালুক, চা প্রভৃতি উদ্ভিদের পাতায়। তাহলে পাতা কাদের, পদ্ম,
শালুক, চা প্রভৃতি উদ্ভিদের পাতা দেখতে পাওয়া যায়। 4 নম্বর টাইপ চলে এসো ওয়েস্টোস্ক্লেরাইড, ওস্টেওস্ক্লেরাইড, OSTEOSCLERIDES, ওস্টেওস্ক্লেরাইড বা অস্টিওস্ক্লেরাইড কি হয় না অস্থির মতো দেখতে হয়, উভয় প্রান্ত স্ফীত, উভয় প্রান্ত মানে দুদিকটা কি হবে ছবিতে দেখো, উভয় প্রান্ত স্ফীত এবং অস্থির মতো, সেই জন্য অস্টিও, অস্থির মতো বা হাড়ের মতো বা অনেকটা ডাম্বেল শেপের মতো আর কি। তো এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এগুলো দেখতে পাওয়া যায় সিম্বগোত্রীয় উদ্ভিদের বীজতক, সিম্বগোত্রীয় উদ্ভিদের সিম্বিগোত্রীয় উদ্ভিদের বীজতক, গোত্রীয় উদ্ভিদের বীজতক, ঠিক আছে, সিম্বিগোত্রীয় উদ্ভিদের বীজতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা 6 নম্বর আরেকটা হাকিয়া প্ল্যান্ট, হাকিয়া HAKEA, হাকিয়া প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল 4 নম্বর। এবার চলে এসো 5 নম্বর চাপ কি? ট্রাইকোস্ক্লেরাইড, TRICHOSCLERIDES, ট্রাইকোস্ক্লেরাইডস। তাহলে ট্রাইকোস্ক্লেরাইড কিরকম না, এগুলো হচ্ছে তোমার তন্তুর মতো এবং শাখান্বিত, মানে সুতোর মতো আর কি, তন্তুর মতো এবং শাখাযুক্ত হবে, মানে অনেকগুলো ভাগ থাকবে, শাখান্বিত। কোথায় দেখতে পাওয়া যায় না, এগুলো দেখতে পাওয়া যায় জলজ উদ্ভিদের পত্রবিন্দু, জলজ উদ্ভিদের কোথায়? পাতার মোটায় পত্রবিন্দু। আর কোথায় দেখতে পাওয়া যায়? জলপাই উদ্ভিদে দেখতে পাওয়া যায়, জলপাই উদ্ভিদ, যেটার নাম হচ্ছে তোমার অলিভ, জলপাই বা অলিভের পাতায়, OLIVE, অলিভের পাতা, জলপাই পাতা দেখতে পাওয়া যায়। ওকে, এটা গেল 5 নম্বর। আর একটা বাকি গেল, সেটা হচ্ছে ফিলিফর্ম। তাহলে উপরটায় চলে এসো। আর একটা টাইপ যেটা 6 নম্বর টাইপ, কারণ 6টাই ভাগ আছে। 6 নম্বর টাইপ হচ্ছে ফিলিফর্ম, ফিলিফর্ম প্যারেনকাইমা কোথায় দেখতে পাওয়া যায় না, এরা হচ্ছে ওলিয়া প্ল্যান্টে দেখতে পাওয়া যায় তন্তুর মতো। তাহলে এরা হচ্ছে তন্তুর মতো এবং শাখান্বিত, এবং কোথায় দেখতে পাওয়া যায়? ওলিয়া, ওলিয়া প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার 6টা টাইপ। তো দেখো, তাহলে স্ক্লেরেনকাইমা এবং পোলেনকাইমা পুরো বিষয়টাকে আমি কমপ্লিট করলাম। আর কাজ তো মোটামুটি জানোই তোমরা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা বা আগেগুলো কাজও পেয়েছো, পত্রবেদকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা, কাণ্ডকে মাটির উপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পড়া বা কোনো অঙ্গ ভেঙে যেন না পড়ে, ইত্যাদি কাজগুলো আছে। তো এটা গেল হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু বা সরল স্থায়ী কলা। তো সরল স্থায়ী কলার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কমপ্লিট হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যাদের কোনো সমস্যা থাকবে তারা আমাকে কন্ট্যাক্ট করবে বা কমেন্টে জানাতে পারো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনও পর্যন্ত যারা করলে না, তো তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো। তো আজকের টপিক এই পর্যন্ত থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।